Welcome, guys, to the channel of Living with Paolomi and Shubail. So এই চ্যানেলটা মেনলি ডেডিকেট করে বানাচ্ছি দ্য ডেইলি লাইফ অ্যালং উইথ মি অ্যান্ড পৌলমি। আমরা ডেইলি লাইফে কী করি না করি, কী করে কাটাই, আওয়ার অ্যাচিভমেন্টস, আওয়ার ওয়ে অফ লিভিং দ্য লাইফ, হ্যান্ডেল দ্য প্রেশার, লিভিং অ্যাট আওয়ার বেস্ট, ট্রাইং টু লিভ অ্যাট আওয়ার বেস্ট। সো ওটা নিয়েই সব কিছু মিলিয়ে ব্লগগুলো থাকবে। ট্রাই করবো যে একটু নতুন নতুন কিছু ইনপুট করার, যেটা আপনাদেরকে এন্টারটেইন করে রাখতে পারে, বা রাদার রিয়েলিস্টিক যতটা হয় আমি চেষ্টা করবো দেওয়ার। ব্লগ প্রথমবার করছি, আই ডোন্ট নো হাউ উইল বি, কেমন সাউন্ড আসছে সেটা জানি না, কেমন ভিডিও আসছে সেটা আমি জানি না, বা এটুকু জানি যে চেষ্টাটা ডেফিনেটলি করবো যাতে করে অ্যাটলিস্ট ফ্রম মাই এন্ড অ্যান্ড ফ্রম পৌলমিজ এন্ড এটুকু স্যাটিসফাই হয়ে বলতে পারি যে হ্যাঁ, উই হ্যাড গিভেন আওয়ার ওয়ান অফ দি বেস্ট। চেষ্টা করছি যতটা দেওয়া যেতে পারে। সো এরপর আমি যাবো জিমে যাওয়ার পরে ওয়ার্কআউট করতে লাগবে আমার অ্যারাউন্ড 2 আওয়ার্স, 2.5 টু বি মোস্ট, তার বেশি লাগা উচিত নয়। আফটার দ্যাট বেরিয়ে যাবো জিম থেকে হচ্ছে অ্যারাউন্ড 7-7:30। ওখান থেকে পৌলমি বাড়ি, আমার বাড়ি থেকে পৌলমি বাড়ি হচ্ছে অ্যারাউন্ড 1 hour 15 minutes সাইড, 1.5 ঘন্টার থেকে কম ডেফিনেটলি। পৌলমি থাকে সোনারপুরে অ্যান্ড আমি থাকি দমদমে। সো ইট ইজ অ্যারাউন্ড 32-31 কিলোমিটার্সের ডিস্টেন্স আছে, নট দ্যাট লেস। আর খুব কমও বলবো না, খুব বেশিও বলবো না যাকে বলে। তো শুরু করি ভ্লগটা এই কথা দিয়েই। চলো বেরিয়ে পড়েছি জিমের জন্যে। জিমটা করে তাড়াতাড়ি বউয়ের কাছে যেতে হবে। তো একটা ইনসিডেন্ট বলে আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে আমি ইদানিং 4-5 মাস ধরে দেখছি, 4-5 মাস হবে, দেখছি যে যখনই ওয়ার্কআউট করছি আঙুলগুলো যেন সোয়েল হচ্ছে। সোয়েল ইন দ্য সেন্স ইচিং একটা ভাব, হাতে একটু ব্যথা। মানে আমি যদি ভালো করে দেখাই তাহলে ওরা আপনারা ভালো বুঝবেন। তো এই যে একটা দেখছি সোয়েল হচ্ছে, এমনি সোয়েলটা হয় না, জেনারেলি হচ্ছে বিকজ খুব ইচ হচ্ছে, তো ইচ করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য বিগেস্ট রিজন যাকে বলে। আপাতত মোটাই আছে। জিমে ফাইনালি চলে এসেছি, দুপুরের টাইম, তাই জন্য জুতো যথেষ্ট কম, নাহলে এখানটা না পুরো ভরে থাকে এমনি করে জুতো, লিটারালি পা রাখা যায় না। এই আজ কি অবস্থা। বলছে ব্লগ করছি 7 GB। একটু আছে থাকো। हो सकता है एरोगेंट लगे क्योंकि जब ये बात करते हैं ये इमोशनल नहीं होते हैं, दर्शाने के ऐसे व्यक्ति जो রাস্তার মধ্যে সায়েন্সি থেকে যেটা ঢুকে যাচ্ছে বাঙালি ল্যাম্পটা অনেকটা কম, কেননা বাইপাস বলে বলে कोशिश कीजिए कि बात ना काटे। ওটা কি বলে ওই যে রোড থেকে আমি এলাম ফাঁকা ফাঁকা तो शायद ওই জিমটা পেছনে সায়েন্স সিটি পরে एक वाले व्यक्ति को आप গল্প নয়, ওই রোডটাই কি বলে বাসন্তী হাইওয়ে করে এলাম। ওটা থেকে হ্যাঁ একটা বিশেষ করে না টার্নটা আছে না, যে তোমার এই যেখানে মাছ বিক্রি হয়, মাছের আড়তটা দেখি না জায়গাটা, আরে আড়তটা গো, মাছের আড়তটা দেখি না ওকে, যে তোমার এই কমপ্লিট তো বড়ই হয়। দাদা বলছিল যে বা তোর চেহারাটা বলছিল তোর মুখটা চিজল লাগছে, তো বললো বাহ তাই, হ্যাঁ দেখি ডায়েট ফাইট করছি, না ডায়েট তো করছি না। তারপরে বলার পরে আমি যে আয়নায় দেখেছি, বাহ হ্যাঁ তাহলে বোধহয় একটু কমেছে, বুঝলি তো।
তারপরে তোমার এমনি যখন আয়নায় ধরো তোমার ইয়ে করি চুলটা যায়, ধরো চুলটা তো আনা যায় না, ছোটো ছোটো রাখি, তো ওই একটু হাইয়ার জেল যখন লাগালাম ধরো, বা যখন ধরো তোমার ওই মুখে ক্রিম লাগাচ্ছি, তখন একটু এমনি এমনি করে দেখি, যে মুখটা এমনি করে দেখি, তো দেখি আসার সময় কী করি আমি মুখটা এমনি করে উঠিয়ে দেবো। আর কালকে হঠাৎ করে এইসব মানে মানে ভুল ভাবনা সব আবার ভেঙে গেছে। বিকজ তোমার কালকে ব্লগ করার সময় প্রথম ভিডিওটা এডিট করতে যাচ্ছি, এডিট করার সময় দেখছি যে মুখটা এমনি ধুর ধুর ধুর, যা নিজেকে ভেবেছিলাম ভালো একটা, তার আর্ধেকও নয়, বড় দুঃখ। ঠিক আছে। যাই হোক, চলো শোনো না, বলছি আজকে বিকেলবেলা গিয়ে চা খেতে যাবো তো? হ্যাঁ। আর তোমার এই রিপোর্টটা আনতে যেতে হবে। হ্যাঁ। রিপোর্টটা তো র কপিটা তো পেয়ে গেছো? না, ওইটা পাইনি, এইচএসজিটা পাইনি। ওটা পাবেনি, দেখা যাক কি ওটাতে কি রিপোর্ট আসছে, ওটা কিসের রিপোর্ট আছে। জানি না, আমার ভালো লাগে না। ঠিক আছে, টাটা। আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি মনে হয় কাউকে ভিডিওটা দেখাতে চান তাহলে শেয়ার করবেন, আর যে শেয়ার বাটনটা আছে সেটাও কাইন্ডলি টিপে দেবেন, তাহলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রত্যেকটা আপডেট আপনাদের কিন্তু পাবেন। অ্যালং উইথ দ্যাট যদি ওই বেল আইকনটা টিপেন তাহলে ডেফিনেটলি শুনতে পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।